হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আমি বসে বসে ভাবছিলাম এখন কিছু করা যাক, কারণ হচ্ছে আজ আমি কোনো ব্লগ কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমার খিদাও পাচ্ছে, তো ভাবলাম ম্যাগি বানা যাক। তাহলে আমার কাছে তো অনেকগুলো ম্যাগি আছে, অনেকগুলো বলতে হ্যাঁ অনেকগুলোই আছে, 6টা হবে। তো চলো আমি এখন 2টা বানাবো, কারণ আমি আমাদের ঘরের একা এগুলো খাই না, আমার মা বাবা ফেভারিট। এটা আমার একাই ফেভারিট লাগে, আমার মা বাবারও ফেভারিট, এই জন্য এত বড় প্যাকেটটা লিয়া। তো চলো আমি কীভাবে বানাচ্ছি তোমার সাথে শেয়ার করছি, তো আমার ভিডিওর মাধ্যমে থাকে। এখানে নিয়েছি 3টা ছোটো ছোটো পেঁয়াজ আর 2টো আলু। তো চলো এগুলো এখন কাটবো। আলু কাটা কমপ্লিট, আলু পেঁয়াজ। আর এখানে তুমি টমাটোরও দিতে পারো, তো আমার ঘরে টমাটোর নেই, তো আমি সস দিব, টমেটোর সস। তো চলো, তো আমার আলু পেঁয়াজ কাটা হয়ে গেল। এবার আমি কড়াটা উনানে বসাই। তো এই দেখতে পাচ্ছ, আর তোমরা কেউ জাস্ট করো না প্লিজ, আমার ক্যামেরা ধরার কেউ ছিল না তখন। আমি এরকমই জানালার মধ্যে আমি ফোনটা রেখেছি, আর তারপর আমি তেল দিলাম কড়াইটাতে, তারপর আলুগুলো ছেড়ে দিলাম। তারপর আর কি, একবার নাড়াচড়া করার পর অল্প নুন দিয়ে দেবো পরিমাণ মতো। মানে ফোনটা ধরার কেউ ছিলই না আসলে আমার কাছে, মানে মাকেও বলছি, তো মা ভালো করে ফোনটা ধরতে পারছিল না, তখন আমি আর কিছু বললামই না। তো দেখো আমি একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দেওয়ার পর অল্প হলুদ দেবো। তো ভালো করে বুঝাচ্ছে না বলো। আমি সিম্পলি খাতে আমার ভালো লাগে, ওইটা কিছু দিতে ইচ্ছা করে না। মা বলছিল ডিম দিতে, বাট তারপর ভাজা তো হয়ে গেল। তো এই দেখো আমি জলও দিয়ে দিলাম। তারপর কথা বলতে বলতে মানে ম্যাগিটা ঢালা হয়ে গেল। 2টা ম্যাগি দিলাম, বড় বড় ম্যাগি, ইউপি। তারপর আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে নামাই দাও, ম্যাগি হয়ে গেছে। বাস সিম্পল, এত নেই বাবা আমার। আমার ম্যাগি কমপ্লিট, মানে আমার ম্যাগি হয়ে গেল। তো এই দেখো ম্যাগির লুকটা, খেতে কেমন লাগে জানি না। এটা হচ্ছে আমার ভাগ, এটা আমার মায়ের, আমার বাবার ভাগ। টাটা।